মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি রেফারেন্স নোটিশটি প্রসঙ্গে আগামী 13ই জুলাই এই হাউসে বিবৃতি প্রদান করব। এখন এই মাননীয় সদস্য শ্রী প্রমোদ রিয়ান কর্তৃক আনিত রেফারেন্স পিরিয়ডের বিষয়বস্তু সভাপতি অনুরোধ করছি। মাননীয় সদস্য বিষয়বস্তু উত্থাপন করবেন। আমার বিষয় হচ্ছে স্যার রিগার্ডিং রিকগনাইজেশন অফ কাউব্রু ল্যাঙ্গুয়েজ সিলেবাস ইন দ্য গভর্নমেন্ট স্কুল অফ ত্রিপুরা ফর দ্য ইন্টারেস্ট অফ ব্রু স্পিকিং স্টুডেন্ট ইন ত্রিপুরা। আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বিষয় বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে পরবর্তীতে তারিখ জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই রেফারেন্স নোটিশটিও আমি আগামী 13ই জুলাই এই হাউসে বিবৃতি প্রদান করব। এখন এই মাননীয় সদস্য শ্রী শামবুল্লাহ চাকমা কর্তৃক আনিত রেফারেন্স পিরিয়ডের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার রেফারেন্সটি হচ্ছে মনোয়াদি ব্লকের অতিরিক্ত কর্মচাপ হ্রাস ও উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে ছামনু বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত খালছড়া এলাকায় নতুন ব্লক কার্যালয় খোলার বিষয়ে সরকারি ঘোষণার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি গ্রাম উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিষয় বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে পরবর্তীতে তারিখ জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আগামী 13ই জুলাই এই হাউসে আমি বিবৃতি দিতে পারি। দৃষ্টি আকর্ষণীয় নোটিশ। আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি দৃষ্টি আকর্ষণীয় নোটিশ পেয়েছি। প্রথম নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা দূরীকরণের সরকারের পদক্ষেপ সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবের উত্থাপনের সম্মত দিয়েছি। এখন আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণীয় নোটিশের উপর বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী একটা তারিখ জানাবেন, যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আগামী 12ই জুলাই এই হাউসে বিবৃতি দেব। দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহা রায় মহোদয়া। নোটিশটি বিষয়বস্তু হল রাজ্যে ফরমালিন যুক্ত বিষাক্ত মাছ বিক্রয় বন্ধে দপ্তর নিরবিচ্ছিন্ন নজরদারি সহ অভিযুক্তদের বিরুদ্ধে এই বিষয়ে আরো কঠোরতম পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবটি উত্থাপনের সম্মত দিয়েছি। এখন আমি ফুড সিভিল সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার্স অ্যাফেয়ার্স দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণীয় বিষয়ে বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমায় পরবর্তী সভাকে তারিখ জানাবেন, যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা একটু কনফিউশন রয়েছে, সাবজেক্টটা ফুড ডিপার্টমেন্টের হবে না হেলথ ডিপার্টমেন্টের হবে। তো আমরা একটু আলোচনা করে আগামী 13 তারিখ এই উত্তর আমরা প্রদান করব। আইদার আপনি না হলে হেলথ নাকি আলোচনা হেলথ দপ্তর দেবে, না হয় আমি দেবো। একটু আলোচনার ব্যাপার রয়েছে। ওকে, আমরা 13 তারিখ এই রিপ্লাই দেবো। ঠিক আছে। তৃতীয় নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয়। নোটিশটি বিষয়বস্তু হল কল্যাণপুরের অগ্নি নির্বাপন কেন্দ্রের বিল্ডিংটি প্রয়োজনীয় সংস্কার মেরামত করার প্রয়োজনীয়তা সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবটি উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের ওদের ব্রেকেট অগ্নি নির্বাপক দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণীয় নোটিশ ও বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। আমার তো একটা নোটিশ ছিল, এটা আইসে না যাতে অনেক নাই শুধু শুধু মানে তিনটাই তো এক জায়গায়। আরে আইসে না সবাই আপনি সিনিয়র মানুষ, শুধু শুধু হয়তো তৈরি হয়ে গেল আবার একটা বাধানো বাধা হয়তো জিতের দেবো জানাবেন। হ্যাঁ না, তিনটি মধ্যে একটা পেয়েছেন আপনার কল্যাণী সাহারায়, একটা পেয়েছেন পিনাকি দাস চৌধুরী, একটা অনিমেষ বাবু। হ্যাঁ ঠিকই তো আছে। একটা পেয়েছে বিরোধী দল, দুটো পেয়েছে শাসক দল। অনিমেষ বাবু অনিমেষ পাইছে তো। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণীয় বিষয়ে বিবৃতি দেওয়ার মধ্যে অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী একটা তারিখ জানাবেন, যেদিন তিনি বিষয়ে বিবৃতি দিতে পারবেন। আমি দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি প্রসঙ্গে আগামী 13ই জুলাই এই হাউসে বিবৃতি দেব। Laying of papers on the table on the house. স্পিকার, পরবর্তী ডিসিশন যাওয়ার আগে আমার মনে হয় একটা হাউস উইল এগ্রি upon the fact that এখানে একটা কন্ডোলেন্স মণিপুরির পার্টি প্রচুর লোক মারা গেছে। আমরা
ওদের প্রতি একটা কন্ডোলেন্স এবং ওখানে যে শান্তি ফিরিয়ে আনার জন্য একটা প্রস্তাব আমরা এপিল আমরা রাখতে পারি।